ঠিক আছে, চলো নেক্সট ম্যাথে যাই। কন্ট্রোভার্সাল এই ম্যাথটা, মানে বুয়েটে যেবার আসছিল এত পরিমাণ মানে কন্ট্রোভার্সি ক্রিয়েট হয়েছিল। মানে এটা কন্ট্রোভার্সি কেন বলছে, মানে মানুষজন পুরো পাগল হয়ে গেছিল ভাই এই একটা ম্যাথ বুয়েটে আসছে কেন। তো প্রথমেই এই ম্যাথটা সলভ করার আগে আমি তোমার বলে রাখি ভাই, এই ম্যাথটা একটা বুয়েটের স্টপার প্রবলেম। তার মানে তুমি এক্সাম হলে কখনোই এই জিনিসটা সলভ করে আসতে পারবা না। মানে 0.00001% মানুষ এই ম্যাথটা এক্সাম হলে যায় সলভ করে আসতে পারবে। ঠিক আছে, তো তোমার কাছে যদি মনে হয় ভাই কিচ্ছু বুঝতেছি না, সমস্যা নাই, কিন্তু আমি চেষ্টা করবো তোমাকে পুরোটা বুঝাই দেওয়ার। না বুঝার কিছু নাই, আমি তোমাকে পুরো এফোর্টটা দিয়ে বুঝাবো, ইনশাআল্লাহ তুমি বুঝবা। ঠিক আছে, এখন দেখো কি করছে, চিত্রে প্রদর্শিত ভোল্টমিটারের পাঠ কত, ভোল্টমিটারটা যথাযথ পোলারিটিতে সংযোগ করা আছে। ভোল্টমিটার হচ্ছে যে এইটা, ও কই কানেক্টেড, এই যে এই পয়েন্টটাতে আর এই পয়েন্টটাতে কানেক্টেড ভোল্টমিটারটা, তাই না? এবং যথাযথ পোলারিটি বলতে একটা মানে আছে, সেটা মানে কি জানো? যথাযথ পোলারিটি মানে আমরা এটারে খুব সুন্দর করে এমনভাবে কানেকশন করছি যে এটার প্লাস প্রান্ত প্লাসে আছে, মাইনাস প্রান্ত মাইনাস আছে। তার মানে এই ভোল্টমিটারের যে পাঠটা আসবে সেটা অবশ্যই আমি পজিটিভ পাবো। সেটা নিয়ে আমাদের আসলে এতটাও বলার কিছু নাই, যদি মান নেগেটিভ পাও পজিটিভ দিয়ে দিবা, মডুলাস দিয়ে, তারপরে নিচে লিখে দিবা, কারণ ভোল্টমিটারটা যথাযথ পোলারিটিতে আছে, দ্যাটস ওয়াই মডুলাস আমরা ইউজ করছি। শেষ, এটা তো বুয়েটে আসা ম্যাথ। ঠিক আছে, এটুকু লিখলেই হয়ে যাবে। এখন এই ম্যাথ একটা সিভিয়ার প্রবলেম আছে। সিভিয়ার প্রবলেম কি, তোমার তুমি সবার আগে বুঝো ভাই যে তুমি জানো যে ভোল্টমিটারের রোধ হইতেছে কি ভাই অসীম, অ্যামিটারের রোধ কিন্তু অনেক কম হয়, মানে প্রায় জিরো হয়। অ্যামিটার দিয়ে ফ্লো যাইতে পারে, কিন্তু ভোল্টমিটার দিয়ে কিন্তু কখনো ফ্লো যায় না। কিন্তু ভোল্টমিটারের ভিতরে ফ্লো না গেলেও ও কিন্তু ঠিকই এই দুইটা প্রান্তের ভোল্টেজ কাউন্ট করতে পারে। ভোল্টমিটার এমনিই কাজ করে। সো ভোল্টমিটারের মধ্যে দিয়ে ফ্লো না যাওয়া মানে কি, আসলে ভোল্টমিটারটা অ্যাকচুয়ালি এখানে কানেক্টেড নাই। তো তোমার বোঝার সুবিধার্থে আমি এই জিনিসটা একটু ডিসকানেক্টেড করে দিই। এই যে আমি চিন্তা করতেছি এই জিনিসটা ডিসকানেক্টেড আকারে আছে। ঠিক আছে, ভোল্টমিটারটা এখানে কানেক্টেড আকারে নাই, আমি ডিসকানেক্টেড চিন্তা করলাম। ঠিক আছে, তাহলে তোমার বুঝতে একটু সুবিধা হবে, তোমার বোঝাইতে একটু আমার ইজি হবে। তো আমি এটা একটু ডিসকানেক্টেড করে দিলাম যে ভাই এটা নাই, ভোল্টমিটারটা ভাই আমাদের এখানে কানেক্টেড আকারে নাই, কারণ এখান থেকে কোনো ফ্লো যাবে না। তাই আমি চিন্তা করতেছি এটা ডিসকানেক্টেড। ঠিক আছে, এখন আমার আমার কি বের করতে হবে ভাই, আমার বেসিকলি হইতেছে বের করতে হবে VA মাইনাস VB, রাইট? VA মাইনাস VB বের করতে হবে, এটা কত? ঠিক আছে, কারণ এই ভোল্টমিটারটাতে যে A আর B প্রান্তের ভোল্টেজটাই দিবে, এটা যদি B প্রান্ত বলি, রাইট? এই ভোল্টেজটাই তো দিবে। এখন এখানে তুমি একটু চিন্তা করো যে ফ্লোটা কেমনে যাবে। আমি তোমার একটু জিনিস দেখাই, আমি কয়েকটা জিনিস দেখাবো, এটা একটু এই টাইমটাতে মাথা যতটা পারো ঠান্ডা রাখো। ঠিক আছে, একটু ঠান্ডা জাস্ট শুনবা, আর কিচ্ছু না। তুমি এই, আমি জাস্ট এটা নিয়ে কাজ করি। তো 20 ভোল্ট দিয়ে একটা ফ্লো বাইরে হলো I। ঠিক আছে, এই যে এখান দিয়ে প্লাস দিয়ে বাইরে হলো ফ্লোটা, এখানে আসলো দুইটা ভাগ হবে স্বাভাবিক, এখানে দুইটা ভাগ হবে, একটা হচ্ছে উপরের দিকে মনে করো I1 গেল, আর এই বরাবর চলে গেল I2। ঠিক আছে, এই পর্যন্ত পুরো ক্লিয়ার, কোনো ঝামেলা নেই। কিন্তু I2 যাচ্ছে, এখানেও আমরা I2 পাইলাম। এই পয়েন্টটা এসে I2টা দুইটা ভাগে ভাগ হচ্ছে, এইটা হচ্ছে আমাদের I3, আর নিচের দিকে আসছে I4। খুব ভালো কথা, I3 গেল, I4 গেল, তাহলে এই বরাবর I4 যাচ্ছে, কারণ নিচের দিকে তো কোনো রাস্তা নাই ভাই। তাহলে এই বরাবর I4 যাচ্ছে। ঠিক আছে, এই যে পয়েন্টটা I4 যাচ্ছে, এবং I3টা এইভাবে এসে নিচের দিকে আসতেছে। এইবার হচ্ছে বিপদটা, কি বিপদটা ভাই তুমি দেখো তো, I3 আর I4 একই তারের মধ্যে কি মানে কলাইড করতেছে না, বা একটা সংঘর্ষ করতেছে না, একই তারে দুইটা ফ্লো হয়ে যাচ্ছে না? তোমার একটু বুঝাই, মনে করো এই চেহারাটা এরকম ছিল, এই তো না, এই যে এই নিচের দিকে আসতেছে I3, আর এই দিকে যাইতেছে কি আমাদের I4, মানে ওই জিনিস একটু কাইটা দেখাইলাম তোমার। দেখো তো এটা কিন্তু মানে একসাথে আসা, যে অন্য ক্ষেত্রে আমরা যেরকম দেখতাম যে মনে করো এই বরাবর যদি একটা তার থাকতো, তাহলে কি করতে বলো তো, এই দুইটা একসাথে আসা মিলিত আকারে এইভাবে এইদিকে I3 প্লাস I4 আকারে চলে যাইতো, এক্ষেত্রে কিন্তু সংঘর্ষটা হইতো না। কিন্তু ঘটনাটা কি করতেছে ভাই, এই তারটা তো নাই ভাই, এই তারটা তো আমাদের এখানে নাই, এই তারটা তো আমাদের এখানে নাই, যার কারণে যে ঝামেলাটা হইতেছে যে এই I3 আর I4 তো ভাই পরস্পরের বিপরীত দিকে আসছে। তার মানে কি ফ্লো যাবে না, কারণ এই জিনিসটা তুমি লিখে রাখো যে একই তারে, লিখে রাখো যে ভাই একই তারে তুমি কখনোই, একই তারে কখনোই তুমি বিপরীতমুখী ফ্লো পাবা না, একই সাথে তুমি বিপরীতমুখী ফ্লো পাবা না, বিপরীতমুখী ফ্লো পাবা না, এটা সম্ভব না, আই কখনো এইভাবে যায় না। ঠিক আছে, তাহলে কি দাঁড়ালো, এইভাবে তো একটা প্রবলেম হয়ে গেল। তুমি একই এই ব্যাটারি দিয়ে চিন্তা করে দেখো, এখান থেকে যদি ফ্লোটা বাইরে হয়, এখানে একটা ভাগ চলে গেল, আর একটা ফ্লো এই বরাবর যদি আসে, দুইটা ভাগ হয়, ভাগ হওয়ার পর আবার এই যে এই জায়গাটাতে এসে আবার ঠিক একই ঘটনা ঘটবে, কলাইড করতেছে। তুমি যে দিক দিয়ে চিন্তা করো এই সেম ঘটনা ঘটবে, তুমি দেখবা যে একই লাইনে দুইটা ফ্লো গেছে। তার মানে আমি বুঝতে পারতেছি এখানে একটা কোনো একটা ঝামেলা আছে, কারণ এই ঘটনা তো ঘটার কথা না। আবার আরও একটা ধর্ম আছে, সেটা হচ্ছে কি ব্যাটারি থেকে যেই ফ্লোটাই বাইর হয়, যদি সেটা প্লাস দিয়ে বাইর হয়, ঘুরা ফিরা ওই পুরো ঠিক একই সেম ফ্লোটা এই মাইনাস দিয়ে ঢুকতে হবে ওর। ঠিক আছে, এটা হচ্ছে আরেকটা প্রসেস, প্লাস দিয়ে ঢুকলে ওর অবশ্যই ওইখান দিয়ে ওই সেম ফ্লোটা আরেকবার পাবে। ঠিক আছে,
ঘুরে ফিরে এখান দিয়ে আবার আই আসবে, এই আইটা তো কিন্তু ব্যাক আসতেছে না, কোনোভাবে আসতেছে না, জাস্ট I1 ব্যাক আসছে, তার মানে এখানেও একটা ঝামেলা আছে। পুরা জিনিসটার সলিউশনটা আমরা এভাবে চিন্তা করতে পারি। তোমার আমি এই জিনিসটা এমনভাবে একটা চিন্তা করতে বলবো, এটা তুমি এটা জাস্ট এভাবে চিন্তা করো যে মনে করো তোমাকে একটা পাইপ দেওয়া আছে, ঠিক আছে, একটা পানিপূর্ণ পাইপ, একটা পানিপূর্ণ পাইপ আমরা নিচ্ছি, ঠিক আছে, একটা পানিপূর্ণ পাইপের ভিতরে অনেক পানি আছে। তো এখন ওইটার ভিতর দিয়ে যখন কোনো পানি যাওয়ার প্রশ্ন আসবে, তখন পানি কি পাইপের ভিতরে ঢুকবে, দেন দেখবে যে এখানে পানি পূর্ণ, আমি আর যাইতে পারবো না, দেন ব্যাক আসবে, নাকি পানি আগে থেকেই বুঝে না এটা পানি পূর্ণ, আমি ওই ফ্লোতে আর যাবো না, তখন ওর রাস্তাটা ও ডাইভার্ট করে অন্যদিকে চলে যায়। ঘটনা কিন্তু দ্বিতীয়টা ঘটে, ও কিন্তু এই পানিপূর্ণ পাইপে ঢুকে না, কারণ ওখানে যাওয়ার জায়গা নেই। সো কিন্তু ঢুকে আগে চেক দিয়ে আসা লাগে না যে যাইতে হবে কিনা। সেইখানে তুমি যদি তোমার এই পানিপূর্ণ পাইপ, এই পাইপটার জায়গায় এই তার চিন্তা করো, আর পানির কণাগুলা পানির জায়গায় ইলেকট্রন চিন্তা করো, ঘটনা কিন্তু তুমি বুঝে গেছো। কি তুমি একটু বুঝো, তুমি মোটামুটি এই জিনিসটা বুঝতে পারতেছো যে এই যে তারটা, এই তারটা হইতেছে আমাদের মেইন ঝামেলা করতেছে। সি থেকে এই পর্যন্ত তারটা, যদি এই তারটা না থাকতো, বুঝো, এই তারটা যদি আমাদের না থাকতো তাহলে কিন্তু কোনো ঝামেলা ঘটে নাই ভাই, তাহলে কিন্তু এই ঝামেলাটা নাই, এই যে ক্ল্যাশি ঝামেলাটা ঘটে নাই। কি করতো তাহলে বুঝো তো, যদি তোমার এই সি থেকে এই তারটা না থাকতো, মানে এই জায়গাটা যদি তুমি ডিসকানেক্টেড চিন্তা করতে পারতা, তুমি যদি এই জায়গাটা ডিসকানেক্টেড করে ফেলতে পারতা, এই সি থেকে ই পর্যন্ত এই তারটা যদি এই বর্তনীর সাথে ডিসকানেক্টেড আকারে চিন্তা করতে পারতা, তাহলে তুমি বুঝতেই পারতেছো যে এই যে ফ্লোটা ছিল আমাদের I1 যেটা বলছি, কিন্তু শুরুর দিকে কি ছিল, আই ছিল, এটাও কিন্তু সেই আই হইতো এবং সেই ব্যাটারি দিয়ে কিন্তু সেই আই ফ্লোই ফিরে আসলো। আবার একইভাবে এটারে তুমি যদি I1 বলো, ওই I1 ঘুরে যায় আবার কিন্তু সেই I1ই আসবে, কারণ এই তারটা ডিসকানেক্টেড। এবার কিন্তু কোনো ফ্লোয়ের সাথে ফ্লো লাগে নাই। এবং কথা হচ্ছে ভাই, ঝামেলা ঘটলো এই জায়গায় যায়, আপনি এখান থেকে কেন ডিসকানেক্ট করতেছেন? কথাটা হচ্ছে এটাই যে তুমি দেখো ওই পানিপূর্ণ পাইপের মধ্যে কিন্তু পানি ঢুকে আগে চেক দেয় নাই যে আছে কি নাই, ও কিন্তু দূর থেকেই বুঝে গেছে ভাই এখানে জায়গা নাই, যাইতে পারবো না, সো অন্য রাস্তা দিয়ে যায়। সেম গোস ফর ইলেকট্রনের প্রবাহ। তুমি জানো ইলেকট্রনের প্রবাহ হইতেছে তড়িৎ প্রবাহ। ইলেকট্রন যখনই এই জায়গায় এসে বুঝতেছে যে এই জায়গায় একটা গরমিল লাগবেও, কিন্তু এই ফ্লোতে যায় না, এই যে এখানে এসে ওই দিকে আর যায় না, তখন সরাসরি উপরে চলে যায়। যার কারণে এই যে তারটা আছে, আমি যে তারটাকে একটু হাইলাইট করতে চাই, এই যে আমাদের তারটা আছে, এই যে এক্স্যাক্টলি এই যে তারটা, এই তারটা দিয়ে কোনো প্রকারের ফ্লো আমাদের প্রবেশ করতে পারবে না। এই তারটাতে আমাদের ফ্লো এর ভ্যালু হবে আই বা কারেন্ট, লেটস রাইট কারেন্ট। এই ফ্লোটা এই তারটা দিয়ে আমাদের কারেন্ট হবে হইতেছে গিয়ে তোমার 0। বুঝাইতে পারছি ভাই কেন কারেন্ট 0 হবে? যারা এখনো বুঝো নাই ভাই, জায়গাটা আরো ক্লিয়ার করে দেখো, আরো ক্লিয়ার করে দেখো, এখানে ঝামেলা আছে, নাহলে কিন্তু এই জিনিসটা বুঝবা না। এখনো যদি না বুঝো, জায়গাটা আরেকটু ভালো মতো বুঝা নাও, এই জায়গাটা বুঝবা না পরে। ঠিক আছে, বুঝছো কেন এই জায়গাটা দিয়ে ফ্লো যাবে না? মানে এখানে যদি ফ্লো না যায়, তাহলে কিন্তু আমরা বিপরীতমুখী ফ্লো পাই না। আর কথা হচ্ছে ভাই, এই জায়গায় একটা ঝামেলা লাগলো, বা এইভাবে চিন্তা করলে এইখানে একটা ঝামেলা লাগলো, আপনি পুরো তারটা আউট করতে চাচ্ছেন কেন? কারণ হচ্ছে কি ভাই, ইলেকট্রন কখনোই এইখানে আসার পরে ও ঢুইকা যায় এই পর্যন্ত যায় ধরা খায় আসবে না, কারণ ওই পর্যন্ত গেলে ওর আর ব্যাক আসার অপশন নাই ফ্লো, কারণ এখানে ক্ল্যাশ হইতেছে। সো এখান থেকে বুঝতে পারতেছে ওইখানে যাওয়ার রাস্তা নেই, যাওয়ার রাস্তা নেই। আবার ঠিক একইভাবে ইলেকট্রন এখানে এসে বুঝতে পারতেছে যে এখানে যায় ক্ল্যাশ হবে, সো এখানে না যায় ওইভাবে যায়। ঠিক আছে, বুঝতে পারছি? তাহলে থিওরি হইতেছে দুইটা, লজিক হইতেছে দুইটা। এক নাম্বার লজিক হইতেছে ভাই যে কখনোই আমরা বিপরীতমুখী ফ্লো পাই না, একই তারে কোনোদিনও আমরা বিপরীতমুখী ফ্লো পাই না। এটা হচ্ছে পয়েন্ট 1। অ্যান্ড পয়েন্ট নাম্বার 2 হইতেছে গিয়ে বিপরীতমুখী ফ্লো পাই না, এটা পয়েন্ট 1। আর পয়েন্ট নাম্বার 2 হচ্ছে যে পাইপের বিষয়টা, যে ভিতর দিয়ে ও কখনো যাইয়ে দেখে আসা লাগবে না যে যাওয়া যায় কিনা। তার মানে এই তারটা এখানে কানেক্টেড আকারে নাই, এটা আমরা বুঝতে পারছি। ঠিক আছে, তার মানে এই কানেক্টেড আছে কিন্তু এখান থেকে কোনো ফ্লো যাচ্ছে না। তাহলে এখন আমি VA মাইনাস VB বাইর করবো কেমনে ভাই? এই প্রান্তটা ছিল আমাদের B, রাইট? এটা ছিল আমাদের B। তো VA মাইনাস VB বাইর করবো কেমনে? আসলে এটা বাইর করার চেষ্টা করি। আমরা এই প্রান্তটারে VA বলছে, ঠিক আছে? তো তুমি অনেকগুলা লাইনে চিন্তা করতে পারো, আমি তোমার এই একটা লাইন দেখাই। এই যে এই লাইনটা ধরো, এইখান থেকে আসবো, এইভাবে যাব, এইভাবে যাব, এভাবে যাব, এভাবে ব্যাক আসবো, তাহলে তো VA মাইনাস VB পাওয়া যায়, তাই না? আমি যদি এইভাবে করে যাই VA মাইনাস VB বাইর করতে যাই, আমার চেহারাটা কিরকম আসবে? প্রথমত আমি চিন্তা করতেছি, ধর আমার পাথটা হইতেছে এরকম, এটা হইতেছে আমাদের পাথ, ঠিক আছে? এভাবে আমরা পথ চিন্তা করতেছি, ঠিক আছে? পথ চিন্তা করতেছি। তাহলে এখন আমি যদি একটু মানে প্রান্তগুলো একটু আইডেন্টিফাই করে ফেলাই, এইটা লো, এইটা হাই, ফ্লো যেদিকে যাচ্ছে হায়ার টু লোয়ার যাবে, এটা H, এটা L, ঠিক আছে? ব্যাটারির ক্ষেত্রে এইটা লো, এইটা হাই, এই যে 10 ওহম রোধটা, এইটা হাই, এটা লো, কারণ হায়ার টু লোয়ার যায়। আবার সেম এখানে দেখো I1 এইভাবে যাবে, তাই না? I1 কীভাবে যাবে? এই যেভাবে যাবে না? তাহলে এটা কী হবে? এটা হায়ার, এটা লোয়ার, রাইট? ব্যাটারির এটা প্লাসটা হায়ার, মাইনাসটা লোয়ার। মোটামুটি করে জিনিসটা আমি বুঝতে পারছি। তাহলে আমি এখন কী করবো? VA দিয়ে কাজ শুরু করি।
তাহলে আমি ভিএ নিলাম, নিচের দিকে আসতেছে। এবার খেয়াল করো ব্যাটারির দিকে কি ঘটতেছে, লোয়ার টু হায়ার যাচ্ছে, তাই না? তাহলে কি হবে, প্লাস আসবে, তাহলে +20, রাইট? ভিএ +20, ওকে আসতেছে। এবার এখানে খেয়াল করো হায়ার টু লোয়ার যাচ্ছে, তাহলে কি লিখবো, মাইনাস। তাহলে মাইনাস দিলাম, মাইনাস ফ্লো কত, আই ইন্টু 5 ওহম, ঠিক আছে? আবারও আমি যাচ্ছি। এইবার এইখানে একটা কনসার্ন আসতেছে, ভাই আমি কি এই যে এখানে একটা ব্যাটারি দেখা যাচ্ছে, ভাই এই যে 5 ভোল্টের একটা ব্যাটারি, এই ব্যাটারিটাকে কি আমি নিব? একটা জিনিস তুমি বুঝো, প্রথম কথা একটা জিনিস বুঝো, তুমি কি এই ভোল্ট মিটারটাকে নিচ্ছ না? ভোল্ট মিটার দিয়ে তো ফ্লো যাচ্ছে না, যাচ্ছে না তো, যাচ্ছে না। কিন্তু তুমি ভোল্ট মিটারের এই যে পার্টটা নিচ্ছ না, তুমি জানো যে এই পাশে তুমি আবার একটা ইকুয়াল দিয়ে ভিবিও লিখবা, তাই না? তাহলে ভিএ মাইনাস ভিভিতে তুমি নিচ্ছ, তাহলে তুমি তোমার রাস্তার মধ্যে তো ভোল্ট মিটার কাউন্ট করছো, যদিও এটার মধ্যে দিয়ে ফ্লো যায় নাই। কেন? কারণ ভোল্ট মিটার নিজেই একটা ভোল্ট দেয়, মানে নিজে একটা ভোল্ট মাপতেছে, তো ওকে তো আমার কাউন্ট করাই লাগবে, রাইট? ঠিক একইভাবে এই ব্যাটারিটা দিয়ে ফ্লো যাচ্ছে না, কিন্তু তুমি জানো যে ব্যাটারির ভোল্টেজ কাউন্ট করার জন্য আমাদের কখনো এটার ভিতর দিয়ে ফ্লো যাওয়া লাগবে, এটা কিন্তু ম্যান্ডেটরি না। একটা ব্যাটারির ভোল্টেজ মাপার জন্য ওইটার মধ্যে দিয়ে কিন্তু ইলেকট্রিসিটি পাস করা লাগে না, এমনিই মাপা যায়, ঠিক আছে? সেখান দিয়ে ফ্লো যাক না যাক, এই 5 ভোল্টকে আমাকে অবশ্যই কাউন্ট করতে হবে। কারণ কি? কারণ এটা কিন্তু আমার লাইনের মধ্যে পড়ে গেছে। যদি বাই এনি চান্স আমি যদি এমন কোনো রাস্তা আবিষ্কার করতে পারতাম যে এ থেকে বিতে যাচ্ছি, বাট এই ব্যাটারি লাইনটাতে আমার যাওয়াই লাগতেছে না, তাহলে কিন্তু আমি এটাকে নিতাম না। এটাও আমি দেখবো কিছুক্ষণ পরে, দেখবো যে এরকম একটা লাইন পাবো যেখানে ওই রাস্তা দিয়ে ফ্লো যাচ্ছে না, প্লাস ওইটা আমার কাউন্টে আসতেছে না, সো তখন এই ব্যাটারিটা আমরা আর নিবো না। কিন্তু যেহেতু আমার রাস্তার মধ্যে ব্যাটারি পড়ে গেছে, এবং তুমি জানো যে ব্যাটারির মধ্যে দিয়ে কারেন্ট যাক না যাক সে কিন্তু একটা ভোল্টেজ দিতে পারে, দ্যাটস ওকে কিন্তু কাউন্ট করতে হবে, কারণ তারটা কিন্তু ডিসকানেক্টেড না, তার দিয়ে কারেন্ট যাচ্ছে না, ঠিক আছে? বাট ব্যাটারিটা কেন কাউন্ট হবে? কারণ তুমি দেখো যে ভোল্ট মিটারটা তুমি কাউন্ট করতেছো, এটা তো ডিসকানেক্টেড, বাট তুমি তো কাউন্ট করতেছো, তাহলে ব্যাটারি ডিসকানেক্টেড হলে কেন কাউন্ট করবে না? বুঝতে পারছো? ব্যাটারিটা এখন কাউন্ট করবো কেমনে? ব্যাটারি যাচ্ছে আমাদের পথ অনুযায়ী লোয়ার টু হায়ার, তাহলে কি লিখবো, প্লাস হচ্ছে কি আমাদের কত, এটা ভাই 5, ঠিক আছে গেল। এবার এই যে এই রোধের ক্ষেত্রে আসো, এটা কই গেছে দেখো, হায়ার টু লোয়ার গেছে, রাইট? তাহলে কি লিখবো, হায়ার টু লোয়ার মানে কি, মাইনাস দিয়ে কি লিখবো, এটা কোন ফ্লো পায়? এটা কিন্তু কোনো ফ্লো পায় না, ফ্লো পায় এই রোধটা, এই যে 10 ওহম রোধটা যে দেখতেছো ভাই, ও কি কোনো ফ্লো পায় বলো? ও কিন্তু কোনো প্রকারের ফ্লো পায় না। কারণ কি, এই যে আমাদের এই যে স্পেসিফিক যে তারটা আমরা দেখছি, এই যে তারটা, এই তারটা তো এখান দিয়ে তো কোনো ফ্লো যাচ্ছে না, যে সি থেকে শুরু করে ই পর্যন্ত তো কোনো ফ্লো নাই। তাহলে এইটার মধ্যে দিয়ে কিন্তু কোনো কারেন্ট নাই, 10 ওহম তারটার মধ্যে দিয়ে কিন্তু কোনো প্রকারের, 10 ওহম রোধটার মধ্যে দিয়ে কিন্তু কোনো প্রকারের কারেন্ট নাই। তাহলে এটা কি লিখবো, 0 × 10, ঠিক আছে? 0 × 10 গেল। আচ্ছা এবার খেয়াল করো, আমরা যাচ্ছি, এবার এখানে আসছি, এবার এই যে নিচের দিকে আসলাম, এবার আমি কোন দিকে যাচ্ছি ভাই, এবার যাচ্ছি আমি হইতেছে হায়ার টু লোয়ার, তাহলে কি লিখবো, আবার দিব মাইনাস দিলাম, মাইনাস দেওয়ার পরে কি লিখবো ভাই, এটা কত ফ্লো, এটা কোন ফ্লো পাচ্ছে, এটা ফ্লো পাচ্ছে হচ্ছে I1, রাইট? I1 ইন্টু এটা কত ওহম, 4 ওহম ইকুয়ালস টু লিখবো আমি হইতেছে ভিবি, এই যে বি পয়েন্টে চলে আসছি। এই হইতেছে আমার পুরো ইকুয়েশনটা, ঠিক আছে গেল। ক্লিয়ার ভাইয়া? এখন আমার কি দরকার দেখো, আমার জাস্ট আই এর ভ্যালু দরকার, I1 এর ভ্যালু দরকার। তো আই এর ভ্যালু তুমি চাইলে এই যে এই জায়গা থেকে উঠে ফেলাইতে পারো, আই এর ভ্যালু তুমি চাইলে এখান থেকে উঠে ফেলাইতে পারো। এই যে এইদিকে তো আই গেছে, তাই না? এই যে এটা ছিল আই, এই যে আই গেছে, তাই না? তো দেখো এই যে এইটা হায়ার, এটা লোয়ার, এইটা হায়ার, এটা লোয়ার, এইটা হায়ার, ওই যে উপরেরটা লোয়ার। এইখানে লুপ খেললে কিন্তু তুমি আয়ের ভ্যালু পেয়ে যাবে। কেমনে? এই যে জাস্ট এই যে এই বরাবর একটা পথ দাও, চিন্তা করো কি করবো। আমি এখান থেকে চিন্তা করতেছি, তাহলে দেখো এই যে লোয়ার টু হায়ার গেছে, তাহলে কি লিখবো, +20, ঠিক আছে? নিচের দিকে আসো, হায়ার টু লোয়ার গেছে, তাহলে কি লিখবো, -I × 5। উপরে যাও, এই যে এবারে খেয়াল করো, আবার হায়ার টু লোয়ার, তাহলে আবারও -I × 5 ইকুয়ালস টু 0। এখান থেকে আমি চাইলেই আয়ের ভ্যালু পেয়ে গেলাম অ্যাম্পিয়ারে, ঠিক আছে? এই আয়ের ভ্যালুটা আমি এইখানে ইনপুট দিব আয়ের জায়গায়, ঠিক আছে? আবার দেখো I1 এর খেলাটা দেখো, I1 কি করছে, যেখান দিয়ে বাইরে সেভাবে গেছে, এই যে I1, এই যে নিচের দিকে আসছে I1, ঠিক আছে? আবার এই I1ই কিন্তু ব্যাক আসছে, কারণ এই বরাবর কিন্তু কোনো ফ্লো যাচ্ছে না, এই বরাবর কিন্তু কোনো ফ্লো যাচ্ছে না, তো I1ই ব্যাক আসছে। তাহলে এখানে যদি আমি আরও একটা পথ দেই, এইভাবে যদি পথ দেই, আমি কিন্তু I1 পাবো। আমি একটু উল্টা ধরলাম ইচ্ছা করে, ঠিক আছে? দেখো এবার যদি আমি যে অনুযায়ী পথ দেখছি, যে এই বরাবর পথ দেখতেছি, তাহলে দেখো এই যে ব্যাটারি থেকে যদি চিন্তা করি, হায়ার টু প্রথমে গেছে লোয়ার, তাহলে -30, নিচের দিকে আসতেছে। এবার এখানে খেয়াল করো, লোয়ার টু হায়ার গেছে, তাহলে কি লিখবো, প্লাস ফ্লো কোনটা পাই, I1, তাহলে I1 × 4 এদিকে গেল। এবার এখানে খেয়াল করো, এটা কি আছে, আমাদের ফ্লোয়ের ডাইরেকশন অনুযায়ী এইটা হচ্ছে লোয়ার, এটা হচ্ছে হায়ার, তাই না? হায়ার টু লোয়ার ফ্লো যায় যেভাবে, কিন্তু আমাদের পাথ অনুযায়ী গেছি হচ্ছে আমরা লোয়ার টু হায়ার, তাহলে কি লিখবো, প্লাস I1 × 5 ইকুয়ালস হচ্ছে কি আমাদের ভাইয়া 0। দেখো এখান থেকেও কিন্তু তুমি চাইলেই I1 এর ভ্যালু, যে এই ইকুয়েশনটা থেকে তুমি চাইলে I1 এর ভ্যালু পেয়ে গেছো। এবার ওই I আর I1 এর ভ্যালু চিহ্ন সহ, খেয়াল করবা, চিহ্ন সহ
যদি তুমি এইখানে বসায় দাও, মানে মাইনাস থাকলে মাইনাস সহ এটার মধ্যে বসাবা, তখন এই মাইনাস মাইনাসে প্লাস হবে, আর মাইনাস না পাইলে এই প্লাসটাই বসাবা, ঠিক আছে? এটা যদি বসাই দাও তুমি কিন্তু সরাসরি এখান থেকে ভিএ মাইনাস ভিবিটা আলাদা করে ভিএ মাইনাস ভিবির ভ্যালুটা পাবা, ভোল্টমিটারের ভ্যালু পাবা। যেহেতু যথাযথ পোলারিটিতে অ্যাড করা ছিল, তুমি অবশ্যই এটার উত্তরটা পজিটিভ দিবা, বা পজিটিভ না আসলেও একটা মডুলাস দিয়ে পজিটিভ দিবা, ঠিক আছে? এটার উপরে কিন্তু মার্ক ছিল, কারণ বইয়ের যেহেতু এই কথাটা বলছে, সে কিন্তু দেখবে যে তুমি অ্যান্সারটা পজিটিভ দিচ্ছ কিনা। সো যদি অ্যান্সার নেগেটিভ আসে তুমি বলবা যে ভাই না, মানে যেহেতু যথাযথ পোলারিটিতে অ্যাড করা ছিল তাই অবশ্যই আমরা উত্তরটা পজিটিভ পাবো। সো তারপরে পজিটিভ উত্তরটা দিবা। সেই হইতেছে গিয়ে ওভারঅল ম্যাথটা। সো প্রথম কথা আমি বলে রাখি, এই ম্যাথটা তুমি হলে বসে পারবা, দ্য চান্সেস আর ভেরি 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 লাইকলি নো, ঠিক আছে? পাবা না, না পারার কথা। এক, দুই হইতেছে গিয়া যে কেন তাহলে সলভ করলাম ভাই, কারণ এটা যেহেতু একবার বইটা চলে আসছে, হোয়াই নট সলভিং এটা, আমরা সলভ করবো। কারণ যদি একই টাইপের সেম একটা ম্যাথ আসে আমরা যেন পারি, কারণ এই যে এই কনসেপ্টটা বুঝলাম, এবার দেখবো পরের কনসেপ্টগুলো খুব ইজিয়ার হয়ে গেছে, ঠিক আছে? আমরা যাবো, বাট তার আগে আমি একটু ছোট্ট রিক্যাপ করি ভাই, কেন এখানটা দিয়ে এক্স্যাক্টলি ফ্লোটা যায় নাই। এটার কারণটা আমি কি দায়ের করছি ভাই, যে কেন এখান দিয়ে ফ্লোটা যায় নাই। আমি যেটা দায়ের করছি সেটা হচ্ছে গিয়ে ভাই, যে দেখো এই যে এইখানে যদি ফ্লোটা যায় তাহলে আইটা তাদের বিপরীতমুখী একটা পায়, বিপরীতমুখী আর একটা ফ্লো পায়। সো ওই যে যেটা বললাম যে ট্যাপের যে কনসেপ্টটা বুঝাইলাম, যে তাকে কিন্তু যায় তারপরে চেক দিয়ে আসা লাগবে না, যে এখানে পানি পূর্ণ আছে আমি আর যাইতে পারবো না, সে দূর থেকেই বুঝবে। সো ইলেকট্রন যখন এই যে এই পয়েন্টটা আসছে, সে বুঝে গেছে যে এখানে যে ক্ল্যাশ লাগবে। সো দ্যাটস ওয়াই এই যে আইটা এই বরাবর আবার ব্যাক চলে গেছে, এই বরাবর কোনো কারেন্ট আমাদের যায় নাই। আবার সেম গোজ ফর হেয়ার, এখানে আসার পর সে যখন বুঝছে যে এখানে যে ক্ল্যাশ হবে, সে আর এখানে না যায়, পুরোপুরি যদি এই ফ্লোটা I1 হয় নিচের দিকে কিন্তু সেই I1ই আসছে, আর এখানে কিন্তু I1ই ব্যাক আসছে, ঠিক আছে? কেন ক্ল্যাশ হচ্ছে, কারণ আমি জানি যে একই তারে কখনোই দুইটা বিপরীত দিকে ফ্লো আসতে পারে না, তারা একসাথে মার্চ করে কোনো দিকে যাইতে পারে, বাট এরকম ক্ল্যাশ খাইতে পারে না। যদি মার্চ করার মতো কোনো রাস্তার দিকে যাওয়া থাকতো তাহলে কিন্তু ফ্লো আসতো, তাহলে কিন্তু এই তার দিয়ে ফ্লো যাইতো, তো মার্চ করার কোনো রাস্তা তো দেওয়া নাই, বুঝতে পারছো? ক্লিয়ার? আবার আরেকটা কথা বলছে যে ভাই ফ্লো সবসময় এখানে ব্যাক আসতেই হবে, প্লাস থেকে বের হলে মাইনাসে, অনেক ক্ষেত্রে তো দেখছি ভাই ব্যাক আসে না। ব্যাক না আসার রিজন এটা হইতে পারে যে তুমি যে সার্কিট নিয়ে কাজ করছো সেটা একটা পার্ট অফ আ ভেরি বিগ সার্কিট, দ্যাটস ওয়াই আসা নাই। বাট তুমি যদি এক্স্যাক্টলি পুরো সার্কিটটা নিয়ে কাজ করো, ফ্লো আসা বাধ্য, মানে এক্স্যাক্টলি সেম ফ্লো ব্যাক আসা বাধ্য। মানে এখান দিয়ে আই বের হলে এই মাইনাসে আই আসবে, এখান দিয়ে I1 প্লাস দিয়ে বের হলে মাইনাসে অবশ্যই I1 আসবে। এটা হচ্ছে দুইটা লজিক। এবার আসো ভাই, যে আপনি ভাই খুব সুন্দর মতো আপনি এইখানে ফ্লোটা ধরলেন 0, মানে এই যে 10 ওহম রোধটা এই বেচারারে আপনি বললেন যে ফ্লো দিবেন না, মানে মধ্যে কথা আপনি বললেন ভাই যে এই বরাবর আমরা কোনো ফ্লো চিন্তা করবো না, এই বরাবর কোনো কারেন্ট প্রবাহ নাই, এটা আপনি বললেন। তাই যার কারণে আপনি 10 অ্যাম্পিয়ারের 10 ওহম রোধটার মধ্যে কোনো ফ্লো দিলেন না, 0 বসাইলেন ভাই। কিন্তু আপনি ঠিক সুন্দর মতোই এই যে ব্যাটারির ভোল্টেজ 5 ভোল্ট এটা কিন্তু কাউন্ট করছেন ভাই। কেন? কারণ আমার প্রশ্ন তোমার ক্ষেত্রে এইটা, পাল্টা প্রশ্ন এটা যে ভাই দেখো তুমি তো ভোল্ট মিটারের মধ্যে দিয়ে কোনো ফ্লো দাও না, এটা তো তুমি শুরুতেই ডিসকানেক্টেড ধরছো, তখন তো তুমি মানছো যে হ্যাঁ ভাই ডিসকানেক্টেড, তো কারণ এখানে তো ফ্লো যাচ্ছে না, ডিসকানেক্টেড আমরা চিন্তা করতে পারি। কিন্তু তুমি দেখো সুন্দর মতো এখানে কিন্তু ভোল্ট মিটারের ভোল্টেজটা চিন্তা করতেছো, যে এইটার এই পাশে নিয়ে আসলে কিন্তু ভিএ মাইনাস ভিবি পাইলা, ওইটাই কিন্তু ভোল্ট মিটারের ভোল্টেজ হয়ে গেল। সো তুমি ওইটা যেহেতু নিতেছো, তার মানে কি তোমার রাস্তার মধ্যে দিয়ে যদি কোনো ভোল্ট পড়ে, মানে যেটা ব্যাটারি বা কোনো কোষ বা কোনো ধারক বা কোনো ভোল্ট মিটার, ওকে অবশ্যই এটার মধ্যে কাউন্ট করতে হবে আমার, বুঝতে পারছি? কিন্তু এই রোধটাতে তুমি নিবা কি ভাই, এটা তো I*R, এই জিনিসটাই যে 5 ভোল্টের মধ্যে তো অটোমেটিক্যালি IR মানেই 5 ভোল্ট, তো 5 তো তুমি জানোই, কিন্তু এইখানে যে IR তুমি দিবা ওই IR ভ্যালু তো 0, দ্যাটস ওয়াই 10 ওহমের মধ্যে 0 গেলেও আমাদের 5 ভোল্ট ব্যাটারিটা কিন্তু কাউন্টে আসছে। এই যে কাউন্টে আসছে, অনেক ক্ষেত্রে কাউন্টে আসবে না, এই জিনিসটাই দেখবো আমাদের নেক্সট ম্যাথগুলোতে। আমি বিশেষ করি ভাই এই ম্যাথে তোমাদের আর কোনো ঝামেলা নাই, এটা 1000% ক্লিয়ার ইনশাআল্লাহ, ঠিক আছে? তো চলো আমরা নেক্সট ম্যাথের দিকে যাইতে থাকি। তো এই যে ম্যাথটা আমরা সলভ করব, এটাতে তুমি এক্স্যাক্টলি বুঝে যাবা যে ব্যাটারিটা এখানে কাউন্ট করছিলাম না, কাউন্ট করছিলাম কারণ আমাদের রাস্তার মধ্যে পড়ে গেছিল, আমরা যে রাস্তাটা চিন্তা করছি এই রাস্তার মধ্যে ব্যাটারিটা চলে আসছিল, কিন্তু এখানে দেখবা কাউন্ট না করেও কাজটা করা যায়। তো চলো এখন এই ম্যাথটা আমরা একটু সলভ করি। যারা আগের ম্যাথটা ভালো মতো দেখে আসছো ভাই, বিশ্বাস করো এই ম্যাথটা তোমার কাছে কিছুই না, কিন্তু এই ম্যাথটাতে তোমার আরেকটা বেসিক, ওই যে বললাম যে ভাই 5 ভোল্ট কাউন্ট করলাম কেন ওই জায়গাটাতে ব্যাটারিটাতে, এই জিনিসটা একদম ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? তো এই যে সার্কিটটা দেওয়া আছে, এটার ভোল্ট মিটারের পার্ট দেওয়া আছে 5 ভোল্ট এবং অ্যামিটারের পার্ট দেওয়া আছে 2 অ্যাম্পিয়ার। তার মানে এই যে অ্যামিটারের পার্ট, এই যে আই কস হইতেছে কি আমাদের 2 অ্যাম্পিয়ার, ঠিক আছে? তার মানে টোটাল বর্তনীর মেইন প্রবাহ কত ভাই? 2 অ্যাম্পিয়ার, এটা আমরা বুঝতে পারছি, ঠিক আছে? এবং তুমি কিন্তু জানো যে ভাই অ্যামিটারের রোধ কিন্তু 0 হয় অলমোস্ট, ঠিক আছে? সো ওর মধ্যে দিয়ে কিন্তু পুরাদমে ফ্লো যায়, কিন্তু ভোল্ট মিটার দিয়ে ফ্লো যায় না। আমি যদি একটু চিন্তা করি ব্যাটারিটা থেকে, আমাদেরকে এখান থেকে বেসিক্যালি এর ভ্যালু কত এটা জানতে চাইছে, ঠিক আছে? তো আমি জানি এখান থেকে আই বাইরে হচ্ছে, তো আই গেল, এভাবে আসলো আই, তাই না? এবার এই পয়েন্টে এসে আয়ের দুইটা ভাগ হওয়ার কথা,
উপরের দিকে গেছে I1, নিচের দিকে গেছে I2, তাই না? এই ভোল্ট মিটারের মধ্যে দিয়ে কিন্তু কোনো প্রকারের ফ্লো যাবে না, তার মানে এই জিনিসটা কিন্তু I2ই আসতেছে, ঠিক আছে? এখন এই I1 আর I2 এখানে এসে যোগ হয়ে পাবো আমরা আবারও সেই I, যেটা আবার এখানে ব্যাক আসতেছে। মোটামুটি এই হইতেছে ফ্লো। এখন আমাকে বুঝতে হবে যে এই যে অ্যামিটারের পার্টটা দেওয়া আছে, ঠিক আছে, এটাতে আমার একটা হেল্প হলো যে আয়ের ভ্যালুটা আমার আর বাইর করা লাগতেছে না, কিন্তু এই ভোল্ট মিটারের পার্টটা দেওয়া আছে, তার মানে এখানে একটা ঝামেলা আছে। কেন দেওয়া আছে একটু বাইর করার ট্রাই করি। তোমরা যারা বিন্দু বিভব পড়ে আসছো বা পয়েন্ট পটেনশিয়াল পড়ে আসছো বা যারা বেসিক প্যারালাল সার্কিট বুঝো, তোমরা জানো যে এই দুইটা পয়েন্ট যা, এই দুইটা পয়েন্ট একই, এই দুইটা পয়েন্ট একই, এই দুইটা পয়েন্ট একই, ঠিক আছে, প্যারালাল সার্কিট অনুযায়ী। বা তুমি যদি একটু পয়েন্ট পটেনশিয়ালও বসাইতে চাও, এই পয়েন্টটার যদি আমি এ আর বি বলি, তাহলে এইটাও এ আর বি, এইটাও এ আর বি, এবং এই পয়েন্টটাও এ আর বি। তার মানে আমাদের এই ভোল্ট মিটারটা যদি আমাদেরকে 5 ভোল্ট পার্ট দিতে পারে, তার মানে আমি যদি এই দুইটা পয়েন্টেও এই ভোল্ট মিটারটাকে যথাযথ পোলারিটিতে অ্যাড করতে পারি, তাহলে এখানকার পার্টটাও কিন্তু আমরা 5 ভোল্টই পাবো। ক্লিয়ার? তো আমরা দেখতে চাই যে এখানে তাহলে যদি 5 ভোল্ট হয় তাহলে ঘটনাটা অ্যাকচুয়ালি কি ঘটে, কারণ এখানে ভোল্ট মিটার দেওয়ার অবশ্যই একটা রহস্য আছে, তাই না? তুমি যদি চিন্তা করো যে এখানে আর এর ভোল্ট মানে কেন দিছে, তুমি দেখো ভোল্ট মিটার 5 ভোল্ট জানো মানে কিন্তু তুমি এই আর এর মধ্যে দিয়ে ভোল্টেজ ড্রপ বা ভোল্টেজ গেইন করছো, সেটা কিন্তু তুমি জানো, সেটা কিন্তু 5, ঠিক আছে? এবং এখানে বলা আছে যে এটা ধরে নিতে হবে যে তোমাকে এখানে যথাযথ পোলারিটিতে অ্যাড করা আছে। যদি কিছু না বলা থাকে তুমি ধরে নিবা যে এই ভোল্ট মিটারটা যথাযথ পোলারিটিতে অ্যাড করা আছে, মানে আমি যদি এই অনুযায়ী ফ্লোটা মানে আমাদের পথটা চিন্তা করি, এই ভোল্ট মিটারটা একদম এক্স্যাক্টলি ওইভাবেই মানে 5 ভোল্ট আকারেই ওয়ার্ক করতেছে, ঠিক আছে? গেল। তো এইবার আমি যে কাজটা করবো, আমি জাস্ট এই পয়েন্টে 5 ভোল্ট ধরে চিন্তা করবো। তাহলে আমি কি করবো ভাই, এ থেকে বি পয়েন্টের ভোল্টেজটা একটু মাপার চেষ্টা করি। তাহলে আমি কি করবো, এখানে একটা পয়েন্ট ধরলাম, এখানে একটা পয়েন্ট ধরলাম, ঠিক আছে? এবং আমি ধরে নিচ্ছি পথ হইতেছে এইটা, এটা হচ্ছে আমার পথ, ঠিক আছে? এখন আই এর যে ডাইরেকশনটা আছে সেই বরাবর যদি আমি একটু রোধের প্রান্তগুলো চিন্তা করি, হায়ার টু লোয়ার যায়, তাহলে এইটা এইচ, এটা এল, এটা প্লাস, তাহলে এটা এইচ, এটা এল, ঠিক আছে? গেল। তো আমি কি করতেছি, এই এ থেকে বি পয়েন্ট মানে আমি এই যে লাইনটা একটু মাপতে চাইতেছি, এখানে ভোল্টেজটা কত ভাই মাপতে চাচ্ছি, ঠিক আছে? তো আমি কি করবো, তুমি দেখো যে প্রথমে আমি ভি এ লিখলাম, ভি এ লিখলাম। এবার এই 3 ওহমের ক্ষেত্রে এইচ থেকে এল গেছে, তাই না? তাহলে কি হবে, বিভব পতন হয়েছে, তাহলে মাইনাস দেবো, মাইনাস I1 ইন্টু 3 ওহম। গেল। এবার ব্যাটারির ক্ষেত্রে খেয়াল করে কি ঘটছে, হায়ার টু লোয়ার গেছে, তাহলে কি হবে, আবারও মাইনাস, মাইনাস 5 ইকুয়ালস হচ্ছে কি আমাদের ভিবি। কি পাইতেছি আমরা, ভিএ মাইনাস ভিবি মাইনাস I1 ইন্টু 3 মাইনাস 5 ইকুয়ালস টু 0। যেহেতু ভোল্ট মিটারটা এখানে যথাযথ পোলারিটিতে অ্যাড করা আছে, তার মানে আমাদের এই যে ভিএ মাইনাস ভিবি এই জিনিসটার ভ্যালু কিন্তু এক্স্যাক্টলি 5 ভোল্ট, এবং এটা কিন্তু প্লাস 5 ভোল্ট। কেন? কারণ এটা যথাযথ পোলারিটিতে দেওয়া আছে, তার মানে এটার উত্তর অবশ্যই আমি প্লাস পাবো। আমার পথ যেই দিকে ধরছি আর ডাইরেকশন ওই দিকে, সো আমি অবশ্যই 5 ভোল্টই পাবো, কারণ এটা যথাযথ পোলারিটিতে দেওয়া আছে। সো আমি আমার পথ অনুযায়ী এটা প্লাস পাবো, ঠিক আছে? আমি যদি একটু প্লাস 5 বসাই দিই, কি ঘটে দেখো তো, 5 মাইনাস I1 ইন্টু 3 মাইনাস 5 ইকুয়ালস টু 0। কি পাইলাম দেখো তো, 5 চলে গেলে I1 এর ভ্যালু কত পাইছো, 0 অ্যাম্পিয়ার। বুঝতে পারছো মিরাকেলটা কোথায়? তার মানে কি, তার মানে এই বরাবর কোনো ফ্লো কিন্তু নাই, তার মানে আমার I1 এর ভ্যালু 0, তার মানে এই বরাবর কোনো ফ্লো কিন্তু যায় নাই। বুঝতে পারছো? তাহলে এখন তাহলে আমার ঘটনাটা তাহলে ঘটছে কি ভাই, এই বরাবর ফ্লো যায় না, এটা আমরা শিওর প্রমাণ করে দেখছি কিন্তু একদম ক্লিয়ারলি। কেন এটা +5, কারণ এটা যথাযথ পোলারিটিতে আমাদের চিন্তা করতে হবে, দ্যাটস ইট, আর কিচ্ছু না, কিছু বলা নাই, মানে আমি চিন্তা করবো যথাযথ পোলারিটিতে আছে, মানে এর উত্তর আমি প্লাসই পাবো, ঠিক আছে? এই জিনিসটা আমি এখন মুছে দেবো, এর তার ঝামেলা নাই। তাহলে কি পাইলাম, I1 ইকুয়ালস টু 0, তাই না? তার মানে এই পুরা তারটা এখান থেকে কোনো ফ্লো যায় নাই, তার মানে কি ঘটছে বলো তো, তার মানে ঘটছেটা কি, আমাদের যা আই ছিল সেই পয়েন্টে আসলো। এবার উপরে কিন্তু কোনো ফ্লো যাওয়ার কোনো রাস্তা নাই, কারণ ওই রাস্তাটা কিন্তু বন্ধ, এই পুরো রাস্তাটা ডিসকানেক্টেড, তাহলে এই বরাবর আই চলে যাবে, এখানেও আমি আই পাবো এবং এখানেও আই পাবো। তার মানে আমি অন্যভাবে বলতে পারি যে এই যে রাস্তাটা, এই রাস্তাটা আমি ডিসকানেক্টেড চিন্তা করতে পারি, এই রাস্তাটা নাই, ঠিক আছে? রাস্তাটা ডিসকানেক্টেড, এই রাস্তাটা নাই, গেল, ঠিক আছে? এটা নাই, ও কাউন্টেরই বাইরে গেল। এবার আমি কি চাইছি ভাই, আমার ই এর ভ্যালু বের করতে বলছে, চলো একটু এর ভ্যালু বের করার চেষ্টা করি, পারি কিনা। ই কেমন আছে, এটা এইচ, এইটা এল, এইটা ফ্লো আই এর ডাইরেকশন যদি তুমি চিন্তা করো যে এইভাবে গেছে, তাহলে আই যাবে হচ্ছে হায়ার টু লোয়ার, রাইট? তাই একটু ভুল ধরছি, তাহলে এইটা হায়ার, এটা লোয়ার, এভাবে গেলে এটা হায়ার, এটা লোয়ার, এটা হায়ার, এটা লোয়ার। এই তো মোটামুটি কাহিনীতে এগুলোই ঘটছে। এবার আমি কি করবো ভাই, জাস্ট এই ডাইরেকশন ওয়াইজ একটু আগাইতে থাকবো যে কি ঘটতেছে আমার, ঠিক আছে? এখানে তাহলে আমি এখন জাস্ট আমি আমার কেভিএলটা অ্যাপ্লাই করি, তাহলে আমি এখান থেকে শুরু করছি, তাহলে এটা হচ্ছে ই, তাই না? তো আমি ই কি লিখবো দেখো তো, একটু খেয়াল করো তো কি ঘটছে ভাই। এই যে ই এর ক্ষেত্রে কি করছে দেখো, লোয়ার টু হায়ার গেছে। আমি যদি পথটা এভাবে চিন্তা করি, ঠিক আছে, ক্লক ওয়াইজ চিন্তা করি পথ, তাহলে আমি দেখো কিসে কিভাবে
লোয়ার টু হায়ার, তাহলে কি লিখবো প্লাস ই গেল, ঠিক আছে। এবার এই রোধে আসো, কই গেছে হায়ার টু লোয়ার, তাহলে কি লিখবো মাইনাস আই ইন্টু আর, আয়ের ভ্যালু কত, এই যে আয়ের ভ্যালু দেওয়া আছে 2 এম্পিয়ার, পুরো সবগুলো রোধে তো আই এম্পিয়ার পাইছে, কারণ উপরে এটা তো ফ্লোই নাই, তাহলে কত 2 এম্পিয়ার ইন্টু হচ্ছে গিয়ে ভাই 10, তাই না, আইআর গেল। এভাবে আসলো, এবার এখানে আসলো, এবার দেখো কি করছে আবারও হায়ার টু লোয়ার, তাহলে কি হবে আবারও মাইনাস দাও, আই ইন্টু আর, আয়ের ভ্যালু কত 2 এম্পিয়ার ইন্টু আর এর ভ্যালু কত ভাই 2 ওহম গেল। এবার এখানে আসছে, এবার এই পয়েন্টে খেয়াল করে কি করছে হায়ার টু লোয়ার, কই গেছে হায়ার টু লোয়ার, তাহলে কি আসবে মাইনাস আই আর, তাই না, মাইনাস আই ইন্টু আর, মাইনাস কেন, কারণ হায়ার টু লোয়ার গেছে। এবার এইভাবে আসো, আর কিছু নাই, তাহলে ইকুয়ালস টু আমাদের 0 গেল। এ পর্যন্ত ক্লিয়ার। তাহলে এখন জাস্ট কি করবো, ই এর ভ্যালুটা বের করবো, তাহলে কত আসবে দেখো, ই লিখলাম মাইনাস 10 দুগুণা 20 মাইনাস 2 দুগুণা 4, আর এই যে আইআর, এই আইআর এর ভ্যালু কত বলো তো, আইআর এর ভ্যালু হইতেছে কি আমাদের 5 ভোল্ট। কেন 5 ভোল্ট, এই যে ভোল্ট মিটারের পার্টটাই তো 5 ভোল্ট, তাহলে এই আইআর এর ভ্যালু কত, এই যে এই পয়েন্টের ভোল্টেজ কত, আগে তো দেখলা এই পয়েন্টের ভোল্টেজ কত, আগে কত দেখছো 5 ভোল্ট দেখছো না, তাহলে কত হবে 5 ভোল্ট না, তাহলে এই আইআর এর বদলে কত বসবা 5, আর এই যে আগে একটা মাইনাস ছিল, মাইনাস ইকুয়ালস টু 0, তাহলে ই এর ভ্যালু কত পাইলা 20,24 আর 5 29 মাইনাস 29, ওই পাশে গেলে পাবো আমরা 29 ভোল্ট, প্লাস 29 ভোল্ট, ঠিক আছে। এই হইতেছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর। কিছু প্রশ্নের উত্তর দিয়ে রাখি, এবার খেয়াল করো আমরা কেন এই যে 5 ভোল্টারে কাউন্টে আনলাম না, কেন আনি নাই, কেন এখানে আনি নাই, কারণ তুমি দেখো আমরা যে পথটা চিন্তা করছি, যে পথে আমরা চিন্তা করতে পারছি, ওই পথের মধ্যে কোনোভাবেই আমাদের এই উপরের যে ব্যাটারিটা ওইটা কিন্তু কাউন্টে আসেই নাই, যার কারণে ও কিন্তু এখানে কোনো ভোল্টেজ চাইলেও দিতে পারতেছে না, আমাদের পথের মধ্যে আসেই নাই, ও কিন্তু পথেই আসে নাই। বাট এবার তুমি একটু আগের ম্যাথটা খেয়াল করো, তুমি যেই দিকেই যাও না কেন, তুমি যেই দিক দিয়েই যাও না কেন, তোমার পথের মধ্যে এই 5 ভোল্ট ব্যাটারি তোমার আসবেই। তুমি এখান থেকে এ থেকে বিতে যদি তুমি যাইতে যাও, তুমি এই দিক দিয়ে যাও আর নিচ দিয়ে যাও, যাওয়ার সময় নিচ দিয়ে দেখাইছিলাম, তোমার দেখো এই যে 5 ভোল্ট ব্যাটারিটা কিন্তু তোমার পথের মধ্যে আসবে, এই ছাড়া কিন্তু আর কোনো রাস্তা নাই, এছাড়া আর কোনো রাস্তা নেই, বিকজ ভোল্ট মিটার দিয়ে তো আর ফ্লো যায় না। সো তোমার এই 5 ভোল্টটা কাউন্টে আসতেছিলই, তোমার পথের মধ্যে আসতেছিলই, দ্যাটস ওয়াই আমরা এখানে 5 ভোল্টটাকে নেওয়াই লাগছে। ক্লিয়ার? এখন কেন নিলাম না, কারণ তুমি দেখো আমরা যে পথ চিন্তা করছি এটার মধ্যে কিন্তু 5 ভোল্টটা আসে নাই, দ্যাটস ওয়াই কিন্তু আমি এখানে কোনো প্রকারের 5 ভোল্টটা কাউন্টে আমি আনি নাই। ক্লিয়ার? একটা প্রশ্নের উত্তর শেষ, যে এখানে কেন 5 ভোল্ট কাউন্টে আনি নাই, মানে এই ব্যাটারিটা কেন এখানে কাউন্টে আনি নাই, কিন্তু এখানে কেন কাউন্টে আসছিলাম, কারণ এখানে 5 ভোল্ট আমার রাস্তার মধ্যে পড়তেছিল, কিন্তু যদিও এটা দিয়ে ফ্লো যায় নাই, কিন্তু আমার রাস্তা পথের মধ্যে 5 ভোল্ট পড়ে গেছে। বাট এবারে খেয়াল করো, এক্ষেত্রে এই 3 ওহমের মধ্যে দিয়ে ফ্লো যায় নাই, ঠিক আছে, কিন্তু এইটার মধ্যে কিন্তু এটা কিন্তু আমার রাস্তার মধ্যে পড়ে নাই, সেটাকে আমি আর আনি নাই। কিন্তু আগের ম্যাথটাতে যেহেতু এখান দিয়ে ফ্লো না গেলেও, 10 ওহম দিয়ে ফ্লো না গেলেও 5 ভোল্টটা আমার রাস্তার মধ্যে পড়ছে, ওকে কিন্তু নেওয়া লাগছে, কারণ এখানে একটা ভোল্টেজ দিচ্ছিল। ঠিক আছে? ক্লিয়ার? সেই হচ্ছে একটা প্রশ্নের উত্তর। দ্বিতীয় প্রশ্নের উত্তর, ভাই এই যে আমরা যে প্রথমে এই জিনিসটা বাইর করলাম, এটার মধ্যে আপনি ভিএ মাইনাস ভিবি কেন আপনি ভিএ মাইনাস ভিবিটা আপনি ভাইয়া বসাইছেন, কি বসাইছি +5 বসাইছেন, কেন এই যে কেন +5 ভাই কেন? কারণ হচ্ছে বলা আছে এটা যথাযথ পোলারিটিতে বসানো, তার মানে তুমি এটার ভ্যালু সবসময় +5 বসাবা। এখন এইটার সামনে যদি এটা মাইনাস থাকতো, মাইনাস ভিএ মাইনাস ভিবি, এরকম মাইনাস ব্র্যাকেটের মধ্যে ভিএ মাইনাস ভিবি পড়তো, মানে এরকম যদি পড়তো, তাহলে কি বসাইতা, দেখো ভিএ মাইনাস ভিবি মানে 5 আর আগের মাইনাস, বুঝতে পারছো, তখন -5 বসাই দেয়। এই ঘটনা কিন্তু আমি ঘটাইছি, কই ঘটাইছি দেখো, এই যে এখানে ঘটাইছে, এই দেখো এই যে মাইনাস আইআর ছিল, এই আইআর এর ভ্যালু হইতেছে 5, আর এই মাইনাসের মাইনাস আমি আগে বসাই দিছি, এই দেখো এই যে, ঠিক আছে, আইআর এর ভ্যালু 5 আর এই মাইনাসের মাইনাস বসাইছি। কিন্তু জাস্ট আইআর যদি বলো এটা শুধুমাত্র 5, ঠিক আছে, কিভাবে জাস্ট ভিএ মাইনাস ভিবি যদি বলো এটা কি শুধুমাত্র 5, কিন্তু যদি এর সামনে কোনো মাইনাস থেকে যায় তখন এই মাইনাসটা আবার কাউন্ট আসবে। কাহিনী বুঝতে পারছো ভাই? এই হচ্ছে ওভারঅল দুইটা ম্যাথ, ইচ্ছা করে পরপর আমি তোমাকে দেখাইছি যেন তোমার এই কনসেপ্ট নিয়ে আর জীবনও কোনোদিন কোনো জায়গায় না আটকায়। আমি বিশ্বাস করি ভাই, এই দুইটা ম্যাথ তুমি একটু পরপর দেখবা, বারবার দেখবা, বারবার এই জায়গাটা বুঝে গেলেও কয়েকবার বারবার করে দেখবা, তুমি দেখবা খুব ইজিলি পুরো জিনিসটা বুঝবা যে ঘটনাটা অ্যাকচুয়ালি কি ঘটছে। ঠিক আছে? আই গেস এই দুটো ম্যাথ নিয়ে তোমার আর কোনো সন্দেহ নাই। তো এবার আসো একটু সিম্পলার একটা ম্যাথ সলভ করি, একটু সিম্পলার মানে সহজ, সিম্পলার। ওকে?